আজকের ভিডিওতে আমরা জানপাস ইউজি এক্সামের রেজাল্ট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত আমি বলেছিলাম যে জুলাই মাসের লাস্টের দিকে 21 থেকে 23 তারিখের মধ্যে বলেছিলাম, ঠিক আছে। দেখো আজকে 24 তারিখ রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। অনেকে হাসি মজা করছিল যে না স্যার আপনি কি বলছেন, এখন পর্যন্ত ওএমআর রেসপন্স বেরোয়নি, আনসার কি দেয়নি, কিভাবে দিতে পারে। দেখো অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম তো সেটা ভেবেচিন্তে বলা হয়েছিল, এমনি বলা হয়নি, ঠিক আছে। এবং জানপাস ইউজির সঙ্গে সঙ্গে এনএম জেএনএম এর কবে হবে সেটাও আমরা বলে দেবো, কোনো চাপ নেই। আজকের ভিডিওতে মেনলি মোটিভ হচ্ছে তোমাদের রেজাল্ট তো বেরিয়ে গেছে, র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক কার্ডের উপর বেস করে কিভাবে তোমার কাট অফটা হতে পারে, কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পেতে পারো সে ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমত তোমরা দেখো এই যে WBJEE যে সাইটটা রয়েছে wbjeb.nic.in, সেখানে চলে যাবে। যাওয়ার পরে এক্সামিনেশন যদি ক্লিক করো, দেখো জানপাস ইউজি শো করছে, এখানে চলে আসবে। জানপাস ইউজি শো করা মানে তোমার এখানে দেখতে পাচ্ছ পুরোটা জানপাস ইউজির জন্য। নোটিশ রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি জানপাস ইউজি 2026। এবার অনেকের একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি অবজার্ভ করলাম, যে স্যার আমি যখন অ্যান্সার কি দেখছি আমার আসছে 40 50 ধরো, কিন্তু অ্যান্সার কি পরে যখন আমি জিএমআর র্যাঙ্ক দেখতে যাচ্ছি, ওখানে মার্কস দেখছি, তখন ওখানে কমে যাচ্ছে। সেটা একটা প্রবলেম, তো সেই ব্যাপারে আমি ডিসকাশন করবো। দেখো এখানে মানে এনআইসি যে আইএনসি রেগুলেটেড কোর্স যেগুলো আছে এখানে অলরেডি অনেকগুলো আছে, ব্যাচেলর অফ নার্সিং, অনেকগুলো বিপিটি বিওটি সবগুলো আছে। এবার একটু নিচে গেলে দেখতে পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড র্যাঙ্ক কার্ড ডিটেলস। তো এই র্যাঙ্ক কার্ড ডিটেলস যেখানে ক্লিক করলে তুমি খুলে যাবে তোমার সাইট, যেখানে তুমি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। এবার এর পাশাপাশি অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি বলবো তোমাদেরকে। দেখো এখানে কি আছে, জয়েন্ট এন্ট্রান্স জানপাস লেখা আছে এবং তোমার অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করবে, বসিয়ে দেবে, পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখো এই ক্যাপচার কোডটা দেওয়ার পরে অটোমেটিক সাইন ইন করলে খুলে যাবে। এবার সাইন ইন করার পরে পাশে তোমাকে শো করবে র্যাঙ্ক কার্ড বলে। এবার আমি তোমাকে একটা র্যাঙ্ক কার্ড আমি এখান থেকে দেখাচ্ছি ফোনে। আমাদের একজন স্টুডেন্ট অলরেডি আমাকে পাঠালো যে স্যার আমি এটা হয়েছে, আমার এত নাম্বার পেয়েছি। আর এটা জিনিস ভালো লাগলো যে এখানে ক্যাটাগরি র্যাঙ্ক এই যে ব্যাপারগুলো সেগুলো জানে না অনেকে, তাহলে তোমরা বুঝে গেলে যে র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে। এবার কতগুলি কাজের চান্স হবে, কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পেতে পারো একটা অ্যাপ্রক্সিমেট, তারপরে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব। অবশ্যই কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। জাস্ট একটু একটা ব্যাপারে আমরা এই ব্যাপারে বলছি তোমাদেরকে যে কতটা কি হতে পারে সেটা তোমাকে আমি জানাচ্ছি। হ্যাঁ দেখো আমার কাছে একটা স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড রয়েছে, সেখানে যেটা যেটা বলা আছে সেই ব্যাপারে আমি তোমাকে একটু বলছি। দেখো প্রথমত আমি এখানে খুলে নিই, অ্যান্ড দেন এখানে বললে তোমাদের ভালো হবে, বুঝতে পারবে। র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে তোমাকে যেমন ধরো স্কোর পেপার 1 পেপার 2 যারা যারা দিয়েছো তাদের আলাদা আলাদা শো করবে, আর যারা পেপার 1 দিয়েছো তাদের পেপার 1 শো করবে। পেপার 1 এ কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে, এটা খুব ভালো লাগলো আমাকে যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে। ধরো সাপোজ যারা যারা দেখছো তাদের জন্য বলি, এখানে এই যে পেপার 1 যারা যারা পেপার 1 দিয়েছো, ঠিক আছে, পেপার 1 এ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে মার্কস দিয়েছে, ঠিক আছে। যেমন ধরে নাও কেউ হেলথ অ্যাপটিটিউডে কত পেয়েছে সেটা মেনশন আছে, ইংলিশে কত পেয়েছে মেনশন আছে, এবং টোটাল টোটাল কত নম্বর রয়েছে তার হিসাবে তুমি কত পেয়েছো সেটাও কিন্তু এখানে মেনশন ওরা করে দিয়েছে। এটা আমাকে খুব একটা ভালো লাগলো, ঠিক আছে। এবার কথা হচ্ছে মেনলি যে কোন জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্স সেটা বলুন। এখানে দেখবে একটা জিনিস নিচের দিকে অপশন রয়েছে যে বিএসসি নার্সিং আর আদার্স, ঠিক আছে, বিএসসি নার্সিং, এবং সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য বলেছে যে তুমি কাউন্সিলিং এ বসতে পাবে কিনা। আইদার অনেকের এখানে ইয়েস আছে আর অনেকের নো আছে। যাদের নো তারা বিএসসি নার্সিং এর কাউন্সিলিং এ বসতেই পাবে না, আর যারা ধরো বিএমএলটি বা পেপার 2 যে সমস্ত গুলো রয়েছে সেখানে কিন্তু তারা বসতে পারে। যাদের যাদের ইয়েস রয়েছে তারা বসতে পাবে, যারা নয় তারা বসতে পাবে না, ঠিক আছে। এবার কাউন্সিলিং এ অলমোস্ট সবাই বসতে পারে, তাদের সমস্যা হয় না। এবার দেখো এর পাশাপাশি বলা আছে যে তোমার বিএমএলটি বা বিওটি যে কোর্সগুলো রয়েছে সেখানে এই কাউন্সিলিং করার জন্য ওখানে ইয়েস থাকবে যাতে তারা বুঝতে পাবে, আর বিএইচএ যাদের নাই তারা না, ঠিক আছে। এখানে এই তিনটে তোমার অপশন আছে এখানে, ওকে। এবার কথা হচ্ছে দেখো এখানে আমি দেখলাম যে একটা স্টুডেন্ট টোটালে 115 মধ্যে পেয়েছে কত 60 মতো, 115 নাম্বার ছিল তার মধ্যে 60 পেয়েছে, অ্যান্ড 60 পাওয়াতে তার মোটামুটি 59 পয়েন্ট সামথিং পেয়েছে। তার র্যাঙ্ক এসছে জেনারেল র্যাঙ্ক 1105, ওকে। এইটা র্যাঙ্কটা এসছে, মানে 60 পাওয়াতে এই র্যাঙ্কটা এসছে, এবং সে দেখো তার ক্যাটাগরি ওয়াইজ কিছু না, নর্মালি জেনারেল ক্যাটাগরি হিসাবে পেয়েছে, অন্য কোনো তার ক্যাটাগরি নেই। এবার ইডাব্লিউএস অনেকে থাকবে, অনেকের আলাদা থাকবে, সেই হিসাবে আমি তোমাকে বলছি এবার কত র্যাঙ্ক পর্যন্ত হতে পারে, ঠিক আছে। দেখো এই ব্যাপারটা ভালো করে শুনবে, কারণ এটা কেউ বলবে না তোমাদেরকে, আমি ভালো করে বলছি। বিএসসি নার্সিং এর যাদের নাম্বার হয়েছে, বিএসসি নার্সিং এর মোটামুটি যাদের র্যাঙ্ক এসছে জিএমআর র্যাঙ্ক, আই এম টকিং অ্যাবাউট জিএমআর র্যাঙ্ক, এটা আমি আলাদা কোনো র্যাঙ্ক কথা বলছি না, জিএমআর র্যাঙ্কের কথা বলছি। যারা জিএমআর র্যাঙ্ক করেছে তারা, ক্যাটাগরি র্যাঙ্ক ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু তোমার সিলেকশন বলো বা আদার্স বলো টোটালি কিন্তু জিএমআর র্যাঙ্কের উপর বেস করেই হবে, ঠিক আছে। এটাই মেনলি। তো জিএমআর র্যাঙ্ক যাদের মোটামুটি তোমার 3000 বা 2900 সামথিং বা 3000 মানে 200 মতো, এদের কম যদি হবে, লেস যদি হয়, তাহলে খুব ভালো একটা যে তুমি বিএসসি নার্সিং পেয়ে যাবে, ঠিক আছে।
বিএসসি নার্সিং পেয়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেটলি 2900 এটাকেই মেনে চলো, তাহলে ভালো হয়। এই র্যাঙ্কটা সব থেকে ভালো র্যাঙ্ক, যাতে এর মধ্যে যদি কমে হয় তাহলে তুমি বিএসসি নার্সিং পাবে, ঠিক আছে। এবার যদি কথা বলি স্যার আদার্স ক্ষেত্রে, আবার মার্কসের যদি কথা বলি, মার্কস কত মার্কস পর্যন্ত হতে পারে, তাহলে বলি দেখো, যদি একটা স্টুডেন্ট যে মোটামুটি 60 মার্কস পেয়ে 1000 র্যাঙ্ক করছে, মানে তোমার জেনারেলি, ঠিক আছে, 1000 র্যাঙ্ক করছে জেনারেলি, তাহলে যারা মোটামুটি ধরো 70-80 পেয়েছে, 70-80 পেয়েছে, তারা ভালো একটা কলেজ পেয়ে যাবে, মানে বেটার কলেজ পাবে, রাইট। বেটার কলেজ পাবে, যেগুলো ওরা অলরেডি ভেবেছিল যে আমি স্যার এই কলেজে ভর্তি হতে চাই, তারা পেয়ে যাবে। এবার তার 60 নিচে যদি হয় আমার, তাহলে কি পাবো না আমি? আমি যদি বলি মোটামুটি তোমার 50 যদি মার্কস হয়, 50 মার্কস পেয়ে থাকো আউট অফ 1000, মানে 115, ঠিক আছে, তাহলে কিন্তু এই মার্কসটাও কিন্তু ভালো, তাহলে তুমি কিন্তু একটা বেটার কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে, মানে বিএসসি নার্সিং হয়ে যাওয়ার ব্যাপার। এবার দেখা যাচ্ছে অনেকে কি করেছে, স্যার মোটামুটি আমার ধরুন 25 পেয়েছি, আমি কথা বলি, মানে আমি সবারই কথা বলতে ভালো হবে। ধরো সাপোজ কেউ বলছে স্যার আমি কত পেয়েছি, বেশি পাইনি, আমি জাস্ট এই 25-26 মতো পেয়েছি, তাহলে কি হবে? ধরো কেউ পেয়েছে 25 মার্কস, 25 মার্কস, অনলি 25 মার্কস, এন্ড তার মোটামুটি ধরো 10,000 মতো র্যাঙ্ক হয়ে গেছে, 10K বা তারও বেশি হয়ে গেছে, ঠিক আছে, বা 25K এরকম হয়ে গেছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এদের মুশকিল হবে, এদের মানে খুবই মুশকিল হবে। যারা মোটামুটি ধরে নাও যে 40 প্লাসও আছো, বা 45 প্লাস থেকে 50-র মধ্যে, তাদের কিন্তু চান্স আছে না হতে পারে, ঠিক আছে, বা 50 প্লাস যদি হয় তবে তোমার বিএসসি নার্সিং হতে পারে, এবং 3000-এর নিচে র্যাঙ্ক যদি হয় তাহলে কিন্তু হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। ইফ আই টক অ্যাবাউট আদার্স কোর্স, মানে বিএমএলটি বলো, আদার্স বলো, তো সেগুলো কিন্তু আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি যে না কতগুলো হতে পারে। এবার একটাই কথা সবাইকে রিকোয়েস্ট করবো, যে তোমাদের এই র্যাঙ্কটা তো আমি বলে দিলাম যে কত র্যাঙ্ক পর্যন্ত হতে পারে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নিচে কমেন্টে যারা যারা আমাদের ব্যাচ থেকে পড়েছো বলো, বা আমাদের ইউটিউব থেকে পড়েছো, যারা যারা রয়েছে তারা সকলে কিন্তু নিচে কমেন্ট করো, বা যদি অন্য কোনো স্টুডেন্ট হয় তারাও কমেন্ট করো যে স্যার আমি এত নাম্বার পেয়েছি, এবং মেনশন করবে তোমার ক্যাটাগরি র্যাঙ্কও মেনশন করবে, জিএমআর র্যাঙ্কও মেনশন করবে, এবং এত র্যাঙ্ক পেয়েছি, আমার এত মানে র্যাঙ্ক হয়েছে, আমি কোথায় পেতে পারি সেগুলো বলো, আমরা অবশ্যই তোমাকে রেসপন্স করবো, ঠিক আছে, এবং জানাবো। এর পাশাপাশি আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি কিভাবে তুমি সবকিছু দেখবে, এবং কাউন্সিলিং কিভাবে হবে, কাদের কি হতে পারে, সবগুলো বলবো, ঠিক আছে, কোনো চাপ নাই, এতটাই কথা বলবো। আর একটা কথা বলি, যে এই ভিডিওতে আমরা ফাইনাল রেজাল্টের ব্যাপারে বললাম, কাট অফের ব্যাপারে মোটামুটি বলে দাও যে এরকম হতে পারে, তো তারা একটা ভালো একটা কলেজ পাবে, এই ব্যাপারে আরো ভিডিও আছে তোমাদের জন্য, খুব না বললেই নয়। যারা যারা অনেক বেশি র্যাঙ্ক করেছো এবং টেনশন করছো স্যার আমার তো হবে না, আমি কি করব, তোমরা নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা শুরু করো। এবং আরেকটা কথা বলি, ভালো একটা কোচিং দেখে, যেখানে তোমার মনে হচ্ছে যে বিশ্বাস পাচ্ছ যে না এখানে পড়লে আমার চান্স হবে, এবং আমি নিজে পড়তে পারবো, এবং কমন পাবো সামথিং, এবং তারা ভালো করে গাইড করবে, তাদের কাছে জয়েন করো। এবং আমাদের জানপাস ইউজির ব্যাচ আমরা কিন্তু 15ই আগস্ট লঞ্চ করতে চলেছি। আমরা আগেই বলেছিলাম রেজাল্টের আগে ব্যাচ লঞ্চ করবো না, যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না, কারণ স্টুডেন্টদের দেখবো তারা কত পাচ্ছে এবং কারা পাচ্ছে না, সেই হিসাবে তারপরেই আমরা লঞ্চ করছি, আগে থেকে কথা দিয়েছিলাম। তো এএনএম জেএনএম এবং জানপাস ইউজির আমরা 15ই আগস্ট কিন্তু ব্যাচ লঞ্চ করতে চলেছি, আমাদের আমার বাপের কোচিং সেন্টার অ্যাপের মধ্যে পাবে, এবং abccenter.in সাইটে গিয়ে সেখানেও পাবে, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই।